সামগ্রিকভাবে এই মানিকগঞ্জ জেলার আইন শৃঙ্খলা সহ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে আপনাদের যে অংশগ্রহণ বা আপনাদের যে অ্যানালিসিস, আপনাদের যে পত্রিকা, আপনাদের যে মন্তব্য পত্রিকা, আপনাদের যে বিভিন্ন রকম এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য এবং সামগ্রিকভাবে এই মানিকগঞ্জ জেলার উন্নয়নের জন্য আপনাদের যে ভূমিকা, সেই জন্য আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আপনাদেরকে আমি সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এটা যে কোনো সমাজ, যে কোনো এলাকা উন্নয়নের জন্য সামগ্রিকভাবে অনেকগুলো বিষয় প্রয়োজন আছে। একটা হচ্ছে প্রশাসনিকভাবে যারা আমরা দায়িত্ব পালন করি বিভিন্ন পর্যায়ে, তাদের একটা ভূমিকা থাকে। এটা রাষ্ট্র কর্তৃক আমাদের অনেকগুলো দায়িত্ব, রেসপন্সিবিলিটি দেওয়া থাকে, ম্যান্ডেট থাকে। যে নির্বাচিত সরকার বা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনাবলী থাকে। এগুলো মূলত আমরা পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন বা অন্যান্য উন্নয়নের সাথে যারা জড়িত আছে, তারা সকলেই মিলে সেই কাজগুলো করেন। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল, সমাজের আরও অন্যান্য যারা গোষ্ঠী আছে, তারা এনজিওস, তারপরে বিশেষ করে গণমাধ্যমের সাথে যারা জড়িত আছেন, সামগ্রিকভাবে মিডিয়ার সাথে যারা জড়িত, মিডিয়াতে তারা একটা বড় ভূমিকা এখানে রেখে থাকেন। এটা ইতিবাচক, অবশ্যই ইতিবাচক। সেই ইতিবাচক কার্যক্রমে, ভূমিকায়, বিষয়ে আপনাদের সকলের যে একটা অংশগ্রহণ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সকলের যে অবদান, এটা এই রাষ্ট্র বিনির্মাণে, একটা এলাকার সুন্দর পরিবেশ তৈরিতে, ভালো কাজে সবার এখানে ভূমিকা, সম্মিলিত ভূমিকাটা প্রয়োজন। তো এটা আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা সেই কাজগুলো করছেন সবাই মিলে, যে যার স্থান থেকে যে যার অবস্থানে এটা করে যাচ্ছেন, প্রতিনিয়ত নিরন্তরে কাজগুলো করে যাচ্ছেন। এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ, ভালো বিষয়। তবে এখানে আমাদের দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে আপনার দায়িত্ববোধের বিষয়, আর একটা হচ্ছে আপনার যে এই দায়িত্ববোধটা ব্যক্তিগত দায়িত্ববোধ থাকে, প্রাতিষ্ঠানিক দায়িত্ববোধ থাকে, আর এটা হচ্ছে ওই এলাকার জন্য আপনার একটা দায়বদ্ধতা থাকে, আপনি যেখানে কাজ করেন। এই সবগুলো মাথায় রেখে তারপর হচ্ছে একটা আইনের কিছু বিষয় আছে। যে কোনো আমরা যেই সিটিজেন হিসাবে বা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা আমরা কাজ করি, সবার কিছু আইন কানুন মেনে চলতে হয়। আর প্রত্যেকটা প্রতিষ্ঠানের যিনি সংবাদকর্মী, যিনি সাধারণ প্রশাসনে আছেন, যিনি শিক্ষক, রাজনীতিবিদ, তার প্রতিষ্ঠানের তার নিজস্ব কিছু নর্মস আছে, নিজস্ব কিছু পদ্ধতি আছে কাজ করার। সেগুলো সে যিনি যেই প্রতিষ্ঠানে আছেন সেভাবে তিনি কাজ করে থাকেন। আপনাদের সকলের কাছে আমরা আশা করব দায়িত্বশীল আচরণ, যার মাধ্যমে এই মানিকগঞ্জের আইন শৃঙ্খলা পরিবেশ ভালো থাকবে। প্রচার এবং প্রসারের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এমন কোনো সংবাদ, এমন কিছু বিষয় প্রচার করা যায় না যেটা হয়তোবা এখানকার আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে এটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই সব পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। তাইলে পরে পরিবেশ ভালো, সুস্থ থাকবে এবং রাষ্ট্রীয় যে কার্যক্রমগুলো আছে সেগুলো ভালোভাবে হবে। অবশ্যই ভুলভ্রান্তি আপনারা প্রচার করবেন, প্রকাশ করবেন, ধরে দিবেন, এটা মিডিয়া হিসাবে আপনাদের দায়িত্ব। কিন্তু সেটা দুই পক্ষই বললাম যে আমাদের পক্ষ থেকে যে কারো গাফিলতি থাকে, অন্যায় থাকে, মানুষের প্রতি অত্যাচার করে আমাদের কোনো সদস্য, আমরা সেটা আইনানুগ ব্যবস্থা আমাদের নজরে আনবেন, আমরা আইনি যথাযথ ব্যবস্থা নিব। আর আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা রাখবো যে আপনারা একটা সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং আইনানুগ
বিধিবিধান মেনে আপনারা কাজগুলো করবেন।